অনেক ঘটনার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ 13ই আগস্ট জানাবো আজকে বাছাই করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মর্মান্তিক যে শিশুটি দেখাশোনা করতেন তাকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন মেয়েটি, কিন্তু শেষ রক্ষা হলো না। মুম্বাইয়ের ফ্ল্যাটে আগুন পুড়ে দুজনেই মৃত্যু। 11 আগস্ট প্রায় রাত 10টা 2 মিনিটে ডিলে পার্কে ব্যাপটিস্টা রোডে ওই 12তলা শান্ত ভবন নামে একটি আবাসিক ভবনে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ওই ভবনে 11 তলায় দুটি ফ্ল্যাটে আগুন লেগে যায়। মুম্বাইয়ের ভিলে পার্লে একটি আবাসিক ভবনে 11 তলায় আগুন লেগে এক মহিলা ও 2.5 বছরের এক শিশু মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও 6 জন। মঙ্গলবার রাত প্রায় 10টা 2 মিনিটে ভিলে পার্লের ব্যাপটিস্টা রোডে অবস্থিত 12তলা শান্তা ভবন নামে ওই ভবনে এই ঘটনাটি ঘটে। 11 তলার দুটি ফ্ল্যাট আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে ভিলে পার্লে পশ্চিমে শান্তা ভবন আবাসনে 11 তলায় একটি ফ্ল্যাটে আগুন লাগার পর 23 বছরের অঙ্কিতা ছাত্রী সে বেডরুমে সেদিকে ছুটে যান। সেখানে 2.5 বছরের ছোট আবির বাতাভিয়া ঘুমিয়েছিল। তিনি শিশুটির কাছে পৌঁছে তাকে রক্ষা করার চেষ্টা করেন। ততক্ষণে ঘর ধোঁয়া ভরে উঠেছিল। অঙ্কিতা আবিরকে নিয়ে সংলগ্ন বাথরুমে চলে যান। সম্ভবত তার আশা ছিল সেখানে আগুন এবং ধোঁয়া থেকে তার কিছুটা সুরক্ষা পাবে, কিন্তু ধোঁয়া দম বন্ধ হয়ে দুজনের মৃত্যু। ছেত্রী কোলেই আবিরের দেহ পাওয়া যায়। এই মর্মান্তিক ঘটনার মধ্যে এক নিষ্ঠুর অধ্যায় যুক্ত হয়। আবিরের পরিবার সদস্যরা কুপার হাসপাতালে জড়ো হলেও ছেত্রীর দেহ মর্গে পড়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, কারণ তা সব কাজ সম্পন্ন করার জন্য অঙ্কিতা কোনো রক্তের সম্পর্কে আত্মীয় উপস্থিত ছিলেন না সেখানে। বিল্ডিংয়ের সচিব কেতনের পরীক্ষা জানান অঙ্কিতা ছেত্রী পশ্চিমে শিলিগুড়ির বাসিন্দা ছিলেন এবং তার এক আত্মীয় বিল্ডিংয়ে এসে তার দেহ শনাক্ত করেছিলেন। পরে তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়। তারা অঙ্কিতার দেহ নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন এবং বৃহস্পতিবার সকাল নাগাদ পৌঁছানোর কথা। 23 বছর অঙ্কিতা 1 বছরেও কম সময় ধরে ওই পরিবারের সঙ্গে কাজ করছিলেন। আবিরের বাবা মা সিদ্ধার্থ জৈনী বাড়িতেই ছিলেন। ওই পরিবারের এক আত্মীয় বলেন, সে ছিল তার বাবা মায়ের সবচেয়ে ছোট সন্তান। তার বাবা মা কথা বলার মতো অবস্থায় নেই। তারা বাড়ির অচেতন অবস্থায় এবং শোকে ভেঙে পড়েছিলেন। তার ময়নাতদন্তের কাজ সম্পন্ন করার জন্য আমরা এখানে এসেছি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।